তার বমি হচ্ছে না। এরপরে তিনি পেট ভরে পানি পান করলেন। পানি পান করার পর আবার তার গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকিয়ে তিনি বমি করার জন্য চেষ্টা করতেছেন, তার বমি হচ্ছে না। তিনি অনেক কষ্ট করে বমি হওয়ার চেষ্টা করতেছেন, বমি হচ্ছে না। কিতাবের মধ্যে লিখছে আবু বকরের অনেক কষ্ট হচ্ছিল, এরপরও তিনি তার আঙ্গুল গলার ভিতর দিয়ে বমি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক সময় দেখা গেল ওই যে 3 দিনের ক্ষুধার্ত থাকার পর যেই এক লুকমা খাবার তিনি খেয়ে ফেলেছিলেন, বমির মাধ্যমে পেট থেকে ওই এক লুকমা খাবার তিনি বের করে ফেলছেন। গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম, এই খাবার বের করার জন্য যদি আমি আবু বকরের জীবনও চলে যেত, তারপরও আমি এই খাবার আমার পেট থেকে বের করে দিতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে হলে হালাল খাবার খেতে হবে। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যার শরীরের মধ্যে হারাম খাদ্য থাকবে ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 3 দিনের ক্ষুধার্ত থাকার পরেও এক লুকমা খাবার খেয়ে ফেলেছিলেন। যখন জানতে পারলেন এই খাবারটা সন্দেহজনক, সঙ্গে সঙ্গে তিনি সেটা বমি করে বের করে ফেললেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইমানদার পরিচয় বহন করে আখির নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। বিনিময়ে তিনি গোটা পৃথিবী আমাদেরকে দিয়ে দিয়েছেন। পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই তৈরি করেছেন, আর আমাদেরকে তৈরি করেছেন একমাত্র তার বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মানব জাতির সেবা করার জন্য, দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান? শুধু এতটুকুই চান যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। আমরা যেন সঠিকভাবে তার ইবাদত বন্দেগী করি, তিনি যেভাবে বলেছেন সেভাবেই যেন আমরা চলাফেরা করি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের কাছে শুধু এটাই চান, বিনিময়ে আর কিছুই চান না। টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার, কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চান না। শুধু চান যে তোমরা একটু আমার ইবাদত করো, খাস দিলে আমার ইবাদত করো, ইখলাসের সাথে আমার ইবাদত করো। এখন ইবাদত কারা করতে পারবে? ইবাদত কি জিনিস? আমরা শুধু মনে করি ইবাদত বলতে আমরা যে নামাজ পড়তে এসেছি এটাই ইবাদত। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত আদায় করি, এটাই মনে হয় ইবাদত। এটাই আমরা সাধারণভাবে মনে করি।
কিন্তু আমরা আসল হাকিকত জানি না, আসল জিনিসটা আমরা জানি না। ইবাদত বলতে কি বোঝায়? ইবাদতের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ আছে সেগুলোকে মেনে চলা, যত নিষেধ আছে সেগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মেনে চলা, মান্য করা, আর আল্লাহর যত নিষেধ আছে সেগুলো থেকে বেঁচে থাকা, এই দুই কাজের নামই হলো ইবাদত। তাহলে আমরা ইবাদত বলতে কি বুঝলাম? সবাই বলি, ইবাদত বলতে আমরা কি বুঝলাম? শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ, যাকাত আদায় করা, এগুলোর মধ্যে সীমাবদ্ধতা নয়। ইবাদতের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আদেশ করেছেন এগুলোকে বাস্তবায়ন করা, মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, এই দুই কাজের নাম হলো ইবাদত। যে ব্যক্তি পরিপূর্ণভাবে এই দুই কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অনেক অনেক দামি বান্দা হিসেবে পরিচিতি লাভ করবে। এখন এই ইবাদত কারা করতে পারবে? এই ইবাদত কারা করতে পারবে? সবাই কি ইবাদত করতে পারবে? সবার পক্ষে কি সম্ভব? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আবার অন্যায় কাজও করি, আল্লাহর আদেশের খেলাফ কাজও আমরা করে ফেলি। কিন্তু পরিপূর্ণভাবে কারা করতে পারবে এই কাজ? আল্লাহর এই আদেশ আর নিষেধ বাস্তবায়ন কেবলমাত্র তারাই করতে পারবে যাদের অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে। যাদের অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে তারাই কেবল এই কাজটা করতে পারবে। এখন কথা হলো, তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে যত বেশি থাকবে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তত বেশি মেনে চলতে পারবে। যার অন্তরে যে পরিমাণ ভয় আছে, সে ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে বাস্তবায়ন করতে পারবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সে নামে মুসলমান হবে কিন্তু কাজের বেলায় সে একেবারে মুনাফিকের মতো হবে। তাকওয়া এটা শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, সাবধানে চলাফেরা করা। সাবধানে চলাফেরা করা, বিরত থাকা, বেঁচে থাকা, সতর্ক হয়ে চলাফেরা করা। যার মধ্যেই তাকওয়া যত বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি দামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে যার অন্তরের মধ্যে আমার ভয় সবচেয়ে বেশি থাকবে, বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ওই বান্দার মর্যাদা সবচেয়ে বেশি হবে। যার অন্তরের মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দার মর্যাদা তত বেশি থাকবে। উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তির নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত ক্ষুধার্ত, খাদেম তার সামনে খাবার পেশ করেছে। ক্ষুধার তাড়নায় তিনি ওইখান থেকে 1 লোকমা খাবার খেয়ে ফেলছে। 1 লোকমা খাবার যখন খেয়ে ফেলছে, সিদ্দিক আকবরের মনের মধ্যে তখন সাড়া দিয়েছে যে আমি যেই খাবারটা আমি খেয়েছি, আমার গোলাম এই খাবারটা কোথায় পেয়েছে আমি তো কিছুই জানি না। গোলামকে জিজ্ঞাসা করলেন, গোলাম এই খাবার তুমি কোথা থেকে পেয়েছো?
গোলাম জবাব দেয়, আমি জাহিলিয়াতের জামানায় এক ব্যক্তির চিকিৎসা করেছিলাম ঝাড়ফুঁকের মাধ্যমে। ওই পরিবার নিতান্তই গরিব ছিল, তারা আমাকে কোনো হাদিয়া দিতে পারে নাই। অনেকদিন পর আজকে আমি ওই গ্রাম দিয়ে কোথাও যাচ্ছিলাম, ওই বাড়িতে আজকে ভালো কিছু রান্না হয়েছে। ওই সময় তারা যেহেতু আমাকে কিছু দিতে পারে নাই, ওই কাজের পারিশ্রমিক হিসেবে আজকে আমাকে তারা এই ভালো খাবার হাদিয়া দিয়েছে, আর আমি এই খাবারটা আপনার সামনে পেশ করেছি। সিদ্দিক আকবর তার গোলামের এই কথা শুনে তার চেহারার মধ্যে বিবর্ণ ছাপ উঠে গেল। তিনি বললেন, গোলাম, তুমি আমাকে এমন খাবার খাইয়েছো যেই খাবার আমার পেটের মধ্যে যদি থাকে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। তাৎক্ষণিকভাবে তিনি তার হাতের আঙ্গুলগুলো গলার ভিতর ঢুকিয়ে দিলেন। গলার ভিতরে ঢুকিয়ে তিনি বমি করার চেষ্টা করতেছিলেন, তার বমি হচ্ছে না। এরপরে তিনি পেট ভরে পানি পান করলেন। পানি পান করার পর আবার তার গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকিয়ে তিনি বমি করার জন্য চেষ্টা করতেছেন, তার বমি হচ্ছে না। তিনি অনেক কষ্ট করে বমি হওয়ার চেষ্টা করতেছেন, বমি হচ্ছে না। কিতাবের মধ্যে লিখছে আবু বকরের অনেক কষ্ট হচ্ছিল, এরপরও তিনি তার আঙ্গুল গলার ভিতর দিয়ে বমি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক সময় দেখা গেল ওই যে 3 দিনের ক্ষুধার্ত থাকার পর যেই এক লুকমা খাবার তিনি খেয়ে ফেলেছিলেন, বমির মাধ্যমে পেট থেকে ওই এক লুকমা খাবার তিনি বের করে ফেলছেন। গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম, এই খাবার বের করার জন্য যদি আমি আবু বকরের জীবনও চলে যেত, তারপরও আমি এই খাবার আমার পেট থেকে বের করে দিতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে হলে হালাল খাবার খেতে হবে। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার শরীরের মধ্যে হারাম খাদ্য থাকবে ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই হলো তাদের অবস্থা। 3 দিনের ক্ষুধার্ত থাকার পরেও এক লুকমা খাবার খেয়ে ফেলেছিলেন। যখন জানতে পারলেন এই খাবারটা সন্দেহজনক, সঙ্গে সঙ্গে তিনি সেটা বমি করে বের করে ফেললেন। তাকওয়া কাকে বলে দেখেন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, যখন আরব সাম্রাজ্যের বাদশা তিনি ছিলেন, তার স্ত্রী একদিন তারকে বলতেছে যে বাচ্চারা অনেক দিন যাবৎ সারির খেতে যাচ্ছে। সারির হলো আরবের একটা প্রসিদ্ধ খাবার। তার স্ত্রী যখন তার কাছে এই আবদার করলো, তিনি বললেন, স্ত্রী, রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে যে খাবার দেওয়া হয়, খাবারের জন্য আমাকে যে ভাতা দেওয়া হয়, ওই টাকা দিয়ে সংসার চালানো আমার জন্য কষ্টকর হয়ে যায়। আমি আমার বাচ্চাদের শরীরের ব্যবস্থা কিভাবে করব? তুমি বাচ্চাদেরকে অন্য একটা খাবার খাইয়ে শরীরের কথা ভুলানোর চেষ্টা করো। এই সান্ত্বনা দিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। কিছুদিন পরে হযরত আবু বকর দেখতেছেন তার বাড়ির মধ্যে শরীর রান্না হয়েছে, শরীরের ব্যবস্থা করা হয়েছে। তিনি ওই শরীর খুব তৃপ্তি সহকারে পান করলেন, তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরে তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমাদের বাড়ির কোনো মেহমান এসেছিল কিনা? তুমি এই শরীর কোথ থেকে পেলে? শরীরের ব্যবস্থা তুমি কিভাবে করলে? স্ত্রী তখন জবাব দেয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য যেই ভাতা বরাদ্দ করা হয়েছে
ওই টাকা থেকে আমি অল্প অল্প করে সঞ্চয় করে জমা করেছি, আর ওই সঞ্চয় করা জমা টাকা দিয়ে আমি আজকে বাচ্চাদের জন্য স্যারের ব্যবস্থা করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি রাষ্ট্রীয় মন্ত্রিসভার মিটিং ডাকলেন। মিটিং ডেকে বললেন, হে মন্ত্রী পরিষদ, আপনারা ভালো করে শুনে রাখেন, রাষ্ট্রীয় প্রধান হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে যে ভাতা দেওয়া হয়, এটা প্রমাণ হয়েছে যে এই পরিমাণ টাকা কম দিল আবু বকরের সংসার চলে যাবে। সুতরাং আপনারা যদি আগামী মাস থেকে এই পরিমাণ টাকা কমিয়ে যদি আবু বকরের ভাতা নির্ধারণ করে দেন, তাহলে আবু বকরের কোনো আফসোস থাকবে না। কি বুঝি আমরা? রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর তার বাচ্চারা স্যারের খেতে চেয়েছে, আর তিনি কি জবাবটা দিয়েছিলেন? আবার তার স্ত্রী সংসারের খরচাদির টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে করে স্যারের ব্যবস্থা করার পর তিনি আবার মন্ত্রিসভায় মিটিং ডেকে তাদেরকে জানিয়ে দিলেন যে এই পরিমাণ টাকা কম হলেও আবু বকরের সংসার চলে যাবে, আপনারা এই পরিমাণ টাকা কমিয়ে দেন।